শুল্ক নিয়ে প্রস্তুত ঢাকা, মার্কিন প্রশাসনের সঙ্গে নিজেই আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। শুধু নির্বাচনমুখী সংস্কার চায় বিএনপি, আগে গণহত্যার বিচারের দাবিতে অনড় এনসিপি। জাজিরায় ফিল্মি স্টাইলে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। মার্কিন শুল্কের বিষয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত ঢাকা। এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে মার্কিন শুল্ক তৈরি পোশাক খাতে সংকট তৈরি করবে না বলে মনে করছে সরকার। সোহেল সামির রিপোর্ট। ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য শুল্ক আরোপের পর করণীয় ঠিক করতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সাথে বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন, তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। শুল্ক বৃদ্ধির কারণে পোশাক শিল্পের কোনো ক্ষতি হবে না, বরং সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে বলে তার অভিমত। আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। তো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানান, বিষয়টি আকস্মিক নয়, আগে থেকেই বাংলাদেশ মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মোটামুটি ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে। গত 3রা এপ্রিল মার্কিন প্রশাসন বিশ্বব্যাপী বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত, এমন প্রত্যাশা করছে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংককে ইউনূস মোদির বৈঠকের বিষয় নিয়ে দেয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় নেতিবাচক ছিলেন না মোদি, যা থেকে আশাবাদী প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সাথে নয়। নির্বাচনমুখী জরুরি সংস্কার বাস্তবায়ন করে দ্রুত ভোটের দিকে এগোনোর তাগিদ দিয়েছে বিএনপি। আর জুলাই গণহত্যার বিচারকে দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ জামায়াতে ইসলামের। তবে সংস্কার ও নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মাঠ জমাতে দলগুলোর ভাবনা নিয়ে আকবর হোসেন সুমনের প্রতিবেদন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বঞ্চিত ও নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলো সরব হয়েছে। নির্বাচন সামনে রেখে তৃণমূল থেকে শক্তিশালী ভিত তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে। এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে নতুন দলও। বহুমুখী কর্মসূচিতে দীর্ঘ বিরতির পর আবারও জমে উঠেছে রাজনীতির মাঠ।
অন্তর্বর্তী সরকারের হাতে থাকা সময়ের মধ্যে চলমান সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে মিশ্র ভাবনা রাজনৈতিক দলগুলোর। নতুন দল এনসিপি গণহত্যার বিচারকেই সামনে নিয়ে এগোতে চায়। যে গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, এই হচ্ছে আমাদের পলিটিক্যালি আমাদের অবস্থান। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি বন্ধের জন্য আমরা কর্মসূচি করেছিলাম। ঈদের পরেও আমাদের সংগঠিতভাবে সেই কর্মসূচির দিকে দেওয়া হবে। এদিকে সংস্কার, বিচার কার্যক্রম ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে এমন ভাবনায় সংস্কারকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের কোনো সংস্কার করে নেই। সবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু সংস্কার না, নিজেদের ক্ষমতায় থাকা। এই জন্য আমরা বলছি যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগে সংস্কার সম্পন্ন করতে হবে, এরপরে নির্বাচনের দিকে যেতে হবে। নির্ধারিত সময়ে অসম্পন্ন সংস্কার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিয়ে নির্বাচনকেই সামনে রাখছে বিএনপি। বিশ্লেষণ করে দেখেছি এমন কোনো সংস্কার নেই, শুধু সাংবিধানিক সংস্কার সংশোধনী ব্যতি রেখে যে সংস্কারগুলো 1-1.5 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব নয়। যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা জাতীয় সংসদের, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ডিসেম্বরকে সামনে রেখে উনি সকল কার্যক্রম চালাচ্ছেন। আর বিচার কার্য প্রত্যাশিত পর্যায়ে নিতে প্রয়োজনে ট্রাইব্যুনাল বাড়ানোর পরামর্শ দিয়েছে বিএনপি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় 15 জন আহত হয়েছেন। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটা আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া নয়, এটি শরীয়তপুরের জাজিরায় বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায়। সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ শুরু হয়। সে সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত হয় কমপক্ষে 15 জন। এখন পর্যন্ত 15 জনকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি আমাদের এখানে। তো এদের মধ্যে 2 জনের একটু গুরুতর আহত ছিল, তাদেরকে আমরা ঢাকায় রেফার করেছি। পুলিশ জানায় এর আগেও তাদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণে 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে 3,354। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার আঞ্চলিক সম্পর্ক ও যোগাযোগ উন্নত করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কূটনীতিকরা বলছেন, ভারতকে নিয়ে এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে যা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ব্যাংককে 6ষ্ঠ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদিনের সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তা বাংলাদেশের জন্য যথেষ্ট ইতিবাচক মন্তব্য করে এই কূটনীতিক বললেন, সব বিষয় আশার আলো না দেখলেও পরিবর্তন আসতে পারে বেশ কিছু জায়গায়। এখানে একটা সুযোগ তৈরি হবে বাংলাদেশ যদি কোনো উদ্যোগ নিতে চায়। এবং মজার ব্যাপার হচ্ছে যে বিমস্টেকের সহযোগিতার জন্য কিন্তু ওই রকম সার্কের মতো কোনো জটিলতা নাই। মোরলেস সকলেই সহযোগিতা করতে আগ্রহী। ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতের সাথে আগামীর সম্পর্ক নিয়েও কথা বলেন সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু সেন্সিটিভিটি আছে, এখনকার আঞ্চলিক পরিবেশ বলেন, বৈশ্বিক পরিবেশ বলেন, সেই বিষয়গুলো একটু মনে রাখলে বোধহয় ভালো হবে। আর বাংলাদেশ তো আমরা সকলের সাথেই বন্ধুত্ব চাই, সকলের সাথে কাজ করতে চাই। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের লিয়াজু কমিটি। শনিবার রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ডক্টর আহমেদ আব্দুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি মনির হোসেন কাশেমি। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শুল্ক নিয়ে প্রস্তুত ঢাকা, মার্কিন প্রশাসনের সঙ্গে নিজেই আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। শুধু নির্বাচনমুখী সংস্কার চায় বিএনপি, আগে গণহত্যার বিচারের দাবিতে অনড় এনসিপি। জাজিরায় ফিল্মি স্টাইলে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।